আপনাদের যাদের নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনারা চাইলে আপনারা ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। তো সেই আপিল করার যে পদ্ধতিটা সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি সমস্ত কিছুর উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন এবং এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আজকের ভিডিওর যে আলোচনা আমরা শুরু করি। তো এই হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টালে যখন আপনারা আসবেন তো এই যে এখানে একটা অপশন পাবেন আপনারা, সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশনটাতে আপনাদের কিন্তু একটা ক্লিক করতে হবে। তো যখন ক্লিক করবেন তারপর আপনারা এই ধরনের একটা পপ আপ উইন্ডো পাবেন এবং আপনি যদি এই ওয়েবসাইটে অলরেডি সাইন আপ করে থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে হবে। আর যদি প্রথমবারের মতো আসেন তাহলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইন আপ, এখানে আপনাকে ক্লিক করে আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তো এখানে সাইন আপের জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর এখানে আপনার এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রথম নাম এবং লাস্ট নেম দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। তারপর ওটিপিটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর এখানে আপনাকে আবার সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল ইউজার, এখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। তারপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। এবার ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি দিয়ে তারপর এখানে লগ ইন করে নেবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তারপর এই ধরনের একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর সর্বপ্রথম কাজ যেটা হবে আপনার যে ভোটারের নামটি ডিলিট হয়েছে তার যে ভোটার নাম্বারটি, সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। তো ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। যখনই সার্চ করবেন তখন হচ্ছে তার যে টোটাল ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এবার হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে তার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে দেখুন বলা হয়েছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ যে ব্যক্তির ভোটার কার্ডের নাম ডিলিট হয়েছে তার সম্পূর্ণ ঠিকানাটা লিখতে হবে পিনকোড সহকারে এবং মনে রাখতে হবে সেই সম্পূর্ণ ঠিকানাটা যেন 250 শব্দের মধ্যে হয় এবং 250 শব্দ ছাড়িয়ে গেলে কিন্তু হবে না। তারপর হচ্ছে আপনি কেন আপিল করছেন, ব্রিফ ফ্যাক্ট অফ আপিল, কেন আপিল করছেন সেটা কিন্তু এই জায়গাতে সুন্দর করে গুছিয়ে 1000 শব্দের মধ্যে লিখতে হবে। তারপর আপনি আপিল করে কি চাচ্ছেন, অর্থাৎ আপনি যে এই আপিলটা করছেন কেন করছেন, আপনি কি চাইছেন সেটা কিন্তু এখানে 500 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে। এবং আপনি কোন জায়গার ভোটার, অর্থাৎ আপনি কোন এলাকার ভোটার সেটা কিন্তু এখানে লিখতে হবে। এই পরপর ঘরের যে লেখাটা সেই লেখাটা আপনারা কি লিখবেন, ইউটিউবে অনেক এই ধরনের ভিডিও দেওয়া হবে যেখানে এই লেখাটা দেওয়া হবে, তো সেটা কপি করে আপনাদেরকে পেস্ট করতে বলা হবে। তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, কারণ হচ্ছে এই যে লেখাগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে বা এক একজনের এক এক রকম পরিস্থিতি থাকতে পারে। এই লেখাগুলো সুন্দর করে আপনার অনুসারে গুছিয়ে আপনি লিখে নেবেন এবং আপনাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা এই কাজটা করতে পারেন, আপনার সুপরিচিত অভিজ্ঞ কাউকে দিয়ে এই লেখাগুলো লিখিয়ে নেবেন। না হলে হতে পারে আপনার পরিচিত কোনো মোহরি কিংবা অ্যাডভোকেটের কাছ থেকে পরামর্শ নিয়ে এই লেখাগুলো সুন্দর করে আপনার অনুসারে গুছিয়ে আপনি লিখে নেবেন। তো সমস্ত লেখাগুলো সম্পূর্ণভাবে লিখে তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তার পরবর্তীতে আপনি আরেকটি পেজ পাবেন, সেই পেজে আপনাকে সাইন করতে হবে। সেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি সাবমিট করবেন। তারপর হচ্ছে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে সাবমিট করলেই আপনার আপিল হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।